আমার সামনে বসে বসে ওয়াজ শুনছেন কে কে দেখি? সংখ্যা একেবারেই কম, হাত নামান। ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আওয়াজ করতে বলি নাই, হাত নামান। তাহলে আমি ছাড়া সবাই শুনছেন, বুঝা গেছে না? সবাই না আমি আমি যেই কথাটা বলতেছিলাম, তো নবীজির বিবি ছিল মোট কয়জন? না, 11 জন। মোট কয়জন? 11 জনের ভিতরে নবীর জীবদ্দশা ইন্তেকাল করছেন কয়জন? বাকি একসাথে ছিল কয়জন? এই 9 জনের ভিতরে সবচেয়ে বয়স্ক, এর আগে আর বিয়ে হয় নাই, উনি ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ব্যাপারে নবীজি বলতেছেন, তরকারির খেয়াল করেন, খুব গভীর মনোযোগ, তরকারির ভিতরে এই লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আম্মা জান আয়েশা এর চাইতে আরো বেশি দরকারি। তরকারি ছাড়া, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা জান আয়েশা তারা ইসলাম হয় না। আম্মা জান আয়েশার 2210টা হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত 2210টা হাদিস। এই 2210টা হাদিস যদি তুমি বাদ দিয়ে দাও, দেখবা ইসলামে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অচল হয়ে যাবে, ঠিক কিনা? তিনি সবগুলা মানুষকে শিখিয়ে দিয়েছেন। তিনি ব্যক্তি জীবনে কেমন করে ইনসাফ কায়েম করলেন। তিনি যেখানেই সফরে যেতেন, কোনদিন তিনি একজন স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন না। নবীজি বলতেন যে আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। কয়টা? কথা বলে কয়টা? 1 নম্বরে হলো সালাত, মানে নামাজ। 1 নম্বরে নামাজ আমার কাছে খুব প্রিয়। আমার যখনই মন খারাপ হয়, শরীরটা যখন খারাপ লাগে, কাফেরারা যখন টিটকারি মারে, আমার যখন মস্কারা করে, আমি নামাজে ঢুকে যাই। এমন ভাবে নামাজে ঢুকে যাই, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ যেন আমি আমার আল্লাহকে দেখতেছি, তুমি তোমার আল্লাহকে দেখো না, তোমার আল্লাহ তোমার যেন দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে নবীর প্রশান্তি, নবীর শত জুলুমের মাঝে নবীর কাছে প্রশান্তি ছিল নামাজ। নবী বললেন, 1 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস নামাজ, 2 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস সুগন্ধ। তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন। তিনি আতর সবসময় খুব সুন্দরভাবে পছন্দ করতেন। তার একটা মেকআপ বক্স ছিল নবীজি, এটার ভিতরে একটা সুরবাদানি, একটা চিরুনি, তারপরে আতর, কিছু তুলা, ওই আতরটা ব্যবহার করার জন্য এই জিনিসগুলা নবীজির মেকআপ বক্সের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি আতর খুব পছন্দ করতেন। 3 নম্বরে নবীজি বলেন, আমার কাছে অধিক প্রিয় হচ্ছে নারীগণ, অর্থাৎ পুরুষের চাইতে নারীদেরকে আমি বেশি পছন্দ করি। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বর্তমান বিশ্বের যারা নারীবাদী, প্রগতিশীল নামধারী, যারা মনে করে ইসলাম হচ্ছে সেকেলে, তারা হচ্ছে আধুনিক, এই মানুষগুলো বলতে চায় নবী স্বয়ং স্বীকার করেছে তিনি নারীদেরকে বেশি পছন্দ করে, অর্থাৎ তিনি নারীদের প্রতি বেশি দুর্বল। ওরা বুঝাতে চায় নারীর জন্য পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তারা জানে না নারী মানে শুধু স্ত্রী না, নারী শুরু হয় তার মা দিয়া, ঠিক কিনা বলেন? একটা মানুষের জীবনে সবার আগে যিনি আসেন তিনি কে? কথা বলা, তিনি কে? নবীজি বুঝাইতে চাইছে, তোমরা যে মায়ের অধিকার দাও না, মায়ের বাবার ইন্তেকালের পরে মায়ের পিটাইয়া ঘর থেকে বের করে দাও সম্পদের লোভে, না, আমি আমার মাকে পছন্দ করি। আল্লাহ নবী যেই বলেছেন, সাহাবা যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হক পাও না বেশি কে? নবীজি বললেন, তোমার মা। তাই তারপরে কয় তোমার মা, তাই তারপরে কয় তোমার মা, তাই তারপরে কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? কেন এটা বললেন? কেন এটা বললেন? আমরা যারা পুরুষ, আমরা হয়তো চিন্তা করতে পারি নবীজিকে আমাদের পক্ষে নাই। নবীজি মহিলাদের পক্ষ নিল, মার কথা কইলো 3 বার, বাপের কথা কইলো 4 নম্বরে গিয়া। কারবারটা কি? মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারামের ব্যাখ্যা দিয়েছেন, নবী 3 বার নারীর কথা বলেছেন, মায়ের কথা। কারণ 1 নম্বরে সন্তানকে পেটে ধরে বাবা না মা, কথা বলা, কে পেটে ধরে? 10 মাস 10 দিন পেটে ধরার কি জ্বালা তুমি আমি বুঝবো না। তোমাদের শুধু একটা উদাহরণ দেই, তুমি আজকে মাহফিল থেকে গিয়া
একটা ইট, রাস্তার একটা ইট একটা গামছা দিয়া পেটের সাথে বান্ধা তুমি 1 সপ্তাহ থাকবা, পারবো আমরা? কথা বলা পারবো আমরা? কিন্তু এই মাটা 10 মাস 10 দিন তোমার এই পেটের ভিতরে নিয়ে ঘুমাইছে, খাইছে, গোসল করছে, হাঁটছে। এই জন্য 1 নম্বরে নবী বলেছেন মায়ের কথা। 2 নম্বরে কেন বললেন? এই পৃথিবীতে আসার সময় জন্ম দিয়েছেন মা। কোনো বাবা সন্তানকে পেটেও ধরে না, জন্মের কষ্ট সহ্য করে না, এই জন্য 2 নম্বরে বলেছেন মা। 3 নম্বরে কেন বললেন? 10 মাস 10 দিন বুকের দুধ পেটে ধরলো মা, জন্ম দিল মা, 2.5 বছর 2 বছর দুধ পান খাওয়ায় কোনো বাবা না। এই মা যেহেতু 3টা বড় বড় কাজ বাবার চাইতে আলাদা করেছে মা, এই জন্য প্রথম 3 বার বলেছে মায়ের কথা। সুবহানাল্লাহ বলবেন। 4 নম্বরে আল্লাহ নবী বললেন বাবার কথা। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে ওই পরিবারটাকে আমানত রেখে দিলেন। তিনি পরিবারের জন্য আদর্শ হয়ে গেলেন। তিনি মায়ের জন্য আদর্শ, তিনি বাবার জন্য আদর্শ। তার 9 জন বিবি, 1 জন বিবিও বলতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপরে জুলুম করেছেন, বেইনসাফি করেছেন। 1 জন বিবিও এই রায় দেওয়ার দূরের কথা কোনদিন মনে মনেও চিন্তা করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরাও তো আমরা সংসার করি, আমারও তো স্ত্রী আছে, মুখতার ভাইয়ের আছে, এই যে কিনা হাজি সাহেবেরও আছে, এই যে হুজুরের আছে, আছে না হুজুরের? ইনশাআল্লাহ আছে। না, এটা তো হাসির কি হলো, উনি বয়স্ক মানুষ, তো ওনার স্ত্রীও তো বয়স্কা, তো চলেও যেতে পারে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। তাইলে স্ত্রী আমাদেরও আছে, কিন্তু আপনি একটু আজকে বাড়িতে গিয়া একটু জিজ্ঞাসা আমি মানুষটা কিরকম। নাগাইশের হুজুরে কইছে তোমার আমি জিজ্ঞাইতাম মানুষটা কিরকম, আর আপনি বাড়ি গিয়া সেটা পাঞ্জাবি রাত গুছাইতে আছেন, কইতাছেন কিরকম। মাশাআল্লাহ পুরা মানুষ কি ফেরেশতা। এমনে না, এমনে না, অতরে শুইয়া সুন্দর করে পাশে শুইয়া ঠান্ডা সাইডা দিয়া শরীরটা ঠান্ডা হইয়া ছাড়লে আপনি আস্তে করে কানে কানে আস্তে শব্দে মৃদু শব্দে আপনি জিগাইবেন নাগাইশের ভিক্ষা বুজুরে কইছে, নবীজি কইছে তুমি যদি আমার ভালো মানুষ কও, আমি দিলে আসলেও ভালো মানুষ। তুমি কোনো মাইক ধরইতো না, অন্য দিনের মতো না। আর যারা ঠান্ডা আছে ওয়াজ শুনেছি, একেবারে নরম মন, ঠান্ডা কাটিও কই যাইছি, খুশি মনে তুমি কইবা, ভালো হইলে ভালো কইবা, খারাপ হইলে খারাপ কইবা, আমি কোনো মাইন্ড করতাম না। মানুষটা কিরকম তখন এরা দেখবেন এই বিদির থেকে এমনি কথা বাড়ি কি আছে, আপনি মানুষ কিরম জিজ্ঞান করতেন পরশু পরশু আপনি যদি গরুর লোকে না পেরে ঘুমুরঘুমুরকি চালিয়ে করা, আবার জিজ্ঞান মানুষ কিরম। আপনি রোদের চাইলে তো আপনার মাথা ঠিক থাকে না। এক সময় মারছে আমার বয়স কম আছে, সহ্য করতাম পারছি, কম ফিটটা সেটা শরীর নরম হয়ে গেছে কেন শরীর। ওখানে আবার জিজ্ঞেতে পেয়েছেন মানুষ কিরম। কি ভাই আপনার স্ত্রী আপনার তো মানুষে মনে করে না, মানুষে মনে করেন আপনারে। কারণ কি? কারণ হলো আপনার খাসিয়ত খারাপ, ঠিক কিনা না? খাদ্যতে আপনার স্ত্রী আপনাকে মানুষ মনে করেন, আপনার বউ আপনারা মানুষ কয় না, আপনারা মানুষ বলবে কে? আপনি যত বড় ফিরসা হন, যত বড় লাচ্ছা হন, যত বড় মন্ত্রী হন, এমপি হন, মাঝে মাঝে বউরে জিগাইয়ার আপনি মানুষ কিরকম। ওই মোমেন একজন আরেকজনের জন্য আয়নার মতো। আপনার স্ত্রী আপনার কাছ থেকে দেখে যেই দুষ্টি জানছে, বাইরের তারা কোনো দূর জানছে না। আপনি মাঝে মাঝে জিগাইবেন, আপনার বউ যেটা যেটা করবো এটা লেখা লইবেন এবং নিয়োগ করবেন, আল্লাহ আমার স্ত্রী তো আমার শত্রু না, আমার যে দুষ্টি কইছে আমার এই দূর করে দাও। আপনি চেষ্টা চালাই যাবেন, 7 টাকা পরে কইবেন যে দূর যেদি কইসা কমছে না বাড়ছে, 4-5টা কমছে, 4-5টা যোগ হইছে, ঠিক কিনা কন? নবী কি আদর্শ, নবী কি আদর্শ। নবীর 9 জন স্ত্রী, একজন নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কখনোই কাউকে না কাউকে অপর সঙ্গী না বানিয়ে যেতেন না। আবার একজন একজন আম্মাকে নিয়ে যেতেন,
এখন 9 জনের ভিতরে কারে নেবে? নবীজি আবার লটারি দিতেন, যার নাম উঠত তিনি তাকে নিয়ে রওনা করতেন। আবার সফরের ভাগে পড়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাবেন, ভাগে পড়েছেন আম্মা জান আয়েশা, রওনা করছেন, গিয়েছেন এক জায়গায় তাবু ফালাইছে, পরন্ত বিকেল, সূর্য হারিয়ে গেছে। আমার নবীজি মাগরিব পড়লেন, ওজিফা কালাম আদায় করে আশার ওয়াক্ত যখন হয়ে গেল, তিনি আশার নামাজ পড়ে আবার সবাইকে বললেন, যাও সকালবেলা আবার সফর শুরু, যুদ্ধের ময়দানে যাব, সবাই ঘুমিয়ে পড়ো। আবার সবাই গেছে ঘুমাইয়া। সবাই যখন শুয়ে গেছে, নবীজি ঘরে এসে দেখে আম্মা জান আয়েশা তখনও সজাগ। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ওয়াজ করে কোনো মজা পাইতাছি না ভাই, একটা আওয়াজ করে কইেন কোন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকেন মন দিয়ে থাকেন, যখন থাকবেন না আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, সবাই মিলে চলে যাব। এই গরমের ভিতরে আসেন যখন, যে শুনে কথা শুনেন, মন দিয়ে শুনেন, আমিন কর। সবাই ঘুম ফারাইয়া নবীজি কই গেছে? তাবুতে গেছে। যেই তাবুটা নবীজির, আম্মা জান আয়েশা ভিতরে অপেক্ষা করতেছে। নবীজি ঢুকে সেটা বলতেছে, আয়েশা একটা কাজ করো, অনেকদিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে, চলো দুইজন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশার বয়স কি বেশি না কম? এবিটি তো খেলার বয়স হলো গেছে না তো। এবিটি যখন বাহার বাইতে জামাই বেটা ইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতে যখন নবীজি বাইতে আছে, এবিটাকে ফটলা লই আইছে। নবীজিকে চাই ফটলার ভিতরে কি? ফটলার ভিতরে চাই এদের ঠোলা মালা, ওই খেলার পুতুল টুতুল লইয়া নবীজি আইয়া বাইতে উঠছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির বাইতে যখন এরকম ঠোলা মালা খেলনা টেলনা লই আইছে, নবী বলে কিটা তুমি সংসার করতে আইছো, এটি কিটা লই আইছো? বুঝ করে লই আইছি, পাই না না পাই। সুবহানাল্লাহ বলেন না? এই নবীজি আম্মা জান আয়েশার বয়স একবারে কম। এখন আম্মা জান আয়েশার নবীজি যখন কইছে লড়াটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই, এই কথা বলার পর আম্মা জান খুশি কি বেজান না খুশি? আম্মা জান আয়েশা কি বেজান না খুশি? আম্মা জান আয়েশা আরে কবে ধরে নবীজি যখন কইছে, নবীজি আবার কইতে আছে, আয়েশা চলো দৌড় দেই। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, বাইরে অনেক পুরুষ লোক আছে, কেউ যদি দেখে ফেলে লজ্জায় মাথা কাটা যাবে। নবীজি বলছে, আরে না, সবাই আমি নিজে ঘুম পাড়ায় দিয়ে আসছি, আমি ডাক না দিলে কেউ উঠবে না, চলো দৌড় দেই। দৌড়ে দুজন বাইরে আইছে, এই সেটাকে খেজুর গাছ চিহ্ন করছে, মনে করেন এই এই খেজুর গাছটার কাছে যাও, এখানে দৌড় দাও, হ্যাঁ যাও। দুইজন সোজা করে দাঁড়াইছে, বিসমিল্লাহ রেডি 1 2 3 কইয়া দৌড় দিছে। আম্মা জান আয়েশা কয়, আমার শরীরটা ছিল পাতলা, নতুন বিয়ে হইছে তো, এখন আমি তো মোটা কাটা হই নাই, আমার শরীরটা ছিল চিকন, আমি যখন উঠটা দৌড় দিছি চোখের পলকে নবীর আগে আমি ওই খাইতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাটা হচ্ছে সুবহানাল্লাহ কোন লাগবে না, দিয়ে এইটা অন্য লাগবে আপনারা রে, একটা ভালো জায়গা পাইবেন। সুবহানাল্লাহ কোন লাগবে আপনারা? সুবহানাল্লাহ বলো তো। আম্মা জান আয়েশা কি ফেল না পাস রে? আম্মা জান আয়েশা পাস করছে, শুধু মানুষ না, খুশি হয়েছে, আনন্দ ছিলেন। দেখো ইয়া রাসূলুল্লাহ আমি পেলাম ফার্স্ট। নবীজি কহ দেহাবি তো ফার্স্টে, এটা কি মিথ্যা কথা নেই, ফার্স্টে তো। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখছেন কইলাম, আপনি কইলাম আমার লোকে দৌড়ে পারছেন না, নবীজি ঠিকই মনে রাখছে। অনেকদিন পরে আবার নবীজি যুদ্ধে যাবে, ভাগে পড়ছে আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? মাঝের দিন তো গেছে, আম্মা জান আয়েশা তো মনে করছে নবীজি বুঝে বুঝা হয়েছে, নবীজি যে বলুন না নবী না, আম্মা জান আয়েশার তো মনে নাই। নবীজি আজ যাইয়া সেটা রাত্রেবেলা কইতেছে, আয়েশা ওই কবে দৌড় দিতাম না দিতাম, আবার চলো একটা দৌড় দিই। সুবহানাল্লাহ বলেন না? আবার একটা গাছের নিচে দাঁড়াইলেন, রেডি 1 2 বিসমিল্লাহ করে দৌড় দিলেন। আবার নবীজি আম্মা জান আয়েশা কয়, আমার শরীর একটু মোটা হইছে, আমি আগের মতো আর পাতলা চিতলা ছিলাম না, আমি একটু ভার হয়ে গেছি, দৌড় দিয়া নবীজির লগে আর পারি নাই, তিনি দৌড় দিয়া চলে গেছে। আমি কাছে গেছি পরে নবী আমারে টান দিয়া কানে কানে কইতে আছে, ওই যে ঠকাইছিলা প্রতিশোধ নিলাম। কি মজার জিন্দেগি। দৌড় তোর দিছেন? দৌড় দিচ্ছেন? দিচ্ছেন না দৌড়?
হ্যাঁ অনেক দৌড়ছে মার হাবা না আমরা দৌড় টোড় দিচ্ছেন নি না আমরাও দিছি তবে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া না আমরা তরকারি নুন হইছে না গেলে তুই দৌড়াইতেছে এমনি দৌড়তে আছে আর হেতে বড় বড় দিছে যে দৌড়াইতে আছে পুরা গ্রামের মানুষ ছাই হইছে বউ কইন যায় দাদা এই দাদিটা কি হুদা তোর বউ মনে রাখবো এই মহিলাটা শুধু তোমার বউ না এই মহিলাটা তোমার সন্তানের মা ঠিক কিনা বলো তার উপরে হাত উঠাও কত বড় কলিজা তোমার নবী শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয় এই পারিবারিক জীবনে আমার নবী আদর্শ তিনি মডেল ঠিক কিনা কষ্ট হইতেছে আপনার না মাইক ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু সবাই কনা আমিন জোরে কনা আমিন এই আমার নবী যে আদর্শ ভাইয়ারা ইসলামে এমন একটা দিক নাই এই শুনেন গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন ইসলামে এমন একটা দিক নাই যেই দিকটাতে ইসলামের বিধান নাই এই নামাজের কথা যেমন ইসলামে আছে রোজার কথা যেমন ইসলামে আছে আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই এই কি করা অ্যাকাউন্ট করা এটা ফরজ নামাজ রোজার মতো এটাও একটা ফরজ আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই কিন্তু কথাটা এইরকম যে ইসলামের নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ যাকাত যেমন ফরজ ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করা আপনার উপরে ফরজ এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ ঠিক কিনা হবে আর এখানে কামাইয়ের একটা পদ্ধতি আছে যেমন আপনি মদ বেচা যদি টেহা কামাই করেন তেল বেচা কামাই করতে যেমন মেহনত মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না তেলে আর মদে আপনি একরকমে বেতন না তেল কিন্তু মদের তেলের ব্যাপার হারাম না মদের ব্যাপার কি হারাম না ভালো করছে না খারাপ করছে এইটাও চাইছেন না তারপরেও মদের ব্যবসা হারাম কারণ মদ খাওয়া হারাম ঠিক কিনা বলে এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল আমি মদ কিনা খাম এইটাও আপনার জন্য হারাম যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন আপনি খাইয়া কইরা কামাই কইরা 50টা টেহা রয়েছে আপনি যদি মনে করেন এই টেহাটা আমি সুদে লাগাম অথবা এই টেহাটা কেউ কাছে দিয়া রাখাম 1 মাস পরে 60 টেহা পাম এইটাও আপনার জন্য হারাম যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে এটা কি হালাল না হারাম কথা বলা হালাল না হারাম এইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম কিন্তু আমার কথাটা সুদখাত হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোহনের ভিতরে বলা আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল এটা আমার ঠিক হয় নাই আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না অনেকে আমারে কয় যে হুজুর যেই হুজুর আপনারে বেশি মহব্বত করে তারা এদু হুজুর এটা নিয়ে কথা কয় তা আমি কই যারা মহব্বত করে তারা এদু কইব যারা আমারে দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না কইতেও করতো না কি ঠিক কিনা কয় যারা আমারে মহব্বত করে তারাই তো বলবে কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে আমি কোন কথাটা বলি আমার এই এই সুন্দর কথাটা আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের আমার আবার ভুল কথাটা আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের ঠিক কিনা বলেন সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে এইটা আপনার মেনে চলা ফরজ খরচ করার একটা বিধান আছে এইটাও মেনে চলা ফরজ রক্ষণাবেক্ষণ করা বাকি টাকাটা যেটা জমাবেন এটার একটা ইসলামের বিধান আছে এইটাও ফরজ এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ
রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম, কথাটা আমি শর্টকট করে বলে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিতে চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত পার্সেন্ট সুদ দেবেন এটা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয় সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না, এটা যেহেতু কবিরা গুনাহ, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ, ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তাহলে তো বোঝা যায় এই ইসলামী ব্যাংকে হগিন্নি যোগিন্নি যার টেহা নাই পয়সা নাই, যেটা একটা খাইতে কেমন লাগলে মানুষের ফিট হইলেও টেহাই নিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করুন লাগবো। এটা আমি বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন, লেনদেন করবেন, সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন, এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই পড়ে না হবে, সবাই পড়ে না হবে। অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন। আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই করে না আমিন। কথা বলতে আমাদের আরো সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি তো, অনেক সময় অনেক কথা চলে আসে, যে কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যেটা না বললেই ভালো ছিল, এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই করি আমিন। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ। দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের পোলাপাই বিদেশ আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা বুইরা যায়, ঠিক কিনা বলেন? সেখানে স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না। আর মেয়েরা এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, বাপ টালগা করে লায়, বাপের টালগা করে লায়, ভাইয়ের টালগা করে লায়। এবিডি এখন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না। মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়িদের আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজ লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক আছে? এই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস। এই দিন বুঝবেন, এটা আপনি গড়াইয়া কানবেন। আপনি কানবেন ঘুরতে, আপনি তো খাবারটা তো আপনি হয়েছে।
খেতের চা খেতে ভাঙ্গে, কেউ এটা লাইলো তুললে ভাঙ্গে না, ঠিক কিনা কর? আপনি এই কাজ করছেন? আজকে আপনার শাশুড়ি হয়েছে, হ্যাঁ, সিডিলে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করে, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হয়েছে, আপনি হন আম্মা হয়েছে, আপনি যাবলা আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ হইয়া ভাগল হইছেন, হ্যাপলা মনে আসিল না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কর? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাপলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সব মা পাওয়া যায়, মা পাওয়া যায় না। তারা একটু বুঝ করে চলল যুবকেরা, কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লা কইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও, তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি কষ্ট হইতেছে না? জায়গা দেওয়ার দরকার। আর দেখতে ইনশাআল্লাহ আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি দেখেন কোন সালে? 10-এ। কই 2000, কই 10? 10 বছর পরে হজরের নেপান খেতে আসছেন, কাঁচা থেকে বুঝলাম না। আর আমি 10 বছর আগে গেলাম, একটা পান নাই। মার হাবা পান রে। 2000 সালে আমি হজে গেছি পরে, তখন আমার এত পরিস্থিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই, তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে ইন্তেকাল করেছে। দাদার ইন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা ইন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না, সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশে। তো ফলা বাইলে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলা বাইলে আমার করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমার খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা বললাম এলাকা কে করে দিতে আইয়াছিরা, কইছে যে হুজুর হ্যান্ডগুলো ফিলারের নাম্বার আছে, যারা হজে গেছেন তারা তো কইছে আগে হজে গেছেন না, এখন আসলেন, এই এটা কইবেন মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তাহলে ভুললাম না, আমরা রাস্তাঘাট মনে থাকে না, পুরো খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি এখানে থাম, আপনার যেটা লাগে আমি আছি। তো আমি তো প্রত্যেক দিন যাই, আমার ব্রুশ খাওয়ায়, মেসপালা দিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আজকে আপনারা এই তো সুখিতা কয় লতি বেড়াই আছে না, ওটা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি গিয়ে পাওয়া যায়। তাদের তেলে মাসাল্লাহ সব দিয়ে আপনার কহা হইল সব আনি। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়, কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাইলি। আঙ্গুর আমরা গিয়া খাই গন্ডা গন্ডা 2-1টা, তহনে না পোলা পান আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো, যে বেড়া মারা যাবে বেড়ার উপরে দিয়া পোলা পানে চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে। পোলা পানের 7-8 ফেলা আঙ্গুরটি পড়ো ইয়ে যেত যে বুঝা বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না, এই বাজারও মরার আগে যে এবারে জিজ্ঞেসে কি চা খাইতেন মনটা কয়, তারপরে কানে কানে আঙ্গুর। সেই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে বৈরব নাই, ওই বৈরব মোটর দিতেছে ফলের দোকান দি, হ্যাঁ পুরা ঘুরা দিয়া লেছে আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে দিয়েছে, ওর ইয়ে রয়েছে, এই দিয়ে আছে পাওয়াই দেয় কোনো মতে সিফার দিয়ে আপনার কুদুর দিয়া দেয় মরণের আগে দিয়ে। এই আঙ্গুর আমারে খাওয়াইয়া রোজ খাওয়াইয়া আমি মোটামুটি বড় হয়ে গেছি। একদিন আইয়া দিদিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া, আমি ওই কি দাঁড়িয়ে কান্দস কেড়ে, তাহলে আমার ল্যান্ড স্কুল আছে, ওই বিভিন্ন জায়গাতে ফল আসতো। তো আমার আমি যখন গেছি বাড়ি দিকে দেখি কান, আমি ওই কিটা কান্দ কেন, হুজুর বাড়িতে খবর হয়েছে। তো আমি খবর হই না, আমি দেখি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কই না হুজুর আব্বা। তো তোমার মা? হুজুর মাও আছে। তো কি খবর হয়েছে? হুজুর খবর হয়েছে তাই নাই, তাই
ঘুমাইলেছে রে সব পোলা পাইবে খবর আছে তাই কোন তাই ঘরের তাই নাউজুবিল্লাহ বলো না কেন আমি কই অ্যাকাউন্ট কার নামে তার নামে আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করতে তুই ফার্ম দিতে ওনার আগে দিয়ে তার নামে যে অ্যাকাউন্ট খুললা দেবা তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা এর জন্য এইটা কামাই করবা তুমি কষ্ট করে খাইবো তারা সকলে মিললা আমার নামে অ্যাকাউন্ট করে যাও সব খাইয়া রাখা এই বর্বরায় এই বউয়ের কথা বুঝলা বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া সে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে বাপেরও কইছে না বাপে ব্যাংক গেছে টেহা তুলতো গেছে ঘরে এবারে ম্যানেজাররা কয় আপনি ভূতের কি বিয়া করাইছে কত টেহা তুলতে না কিন্তু আইবো আপনার বউ না যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া ভূতের বউরে লইয়া আপনার ভূতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে এবার কানতে কানতে বাইকিছে আমার ভূতে আমার এই জবরটা করলো সে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করতে জানাইতো আমি নইলে ব্যাংক না যাইতাম আমার এটা না কইয়া তাদের বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার শেষই করে আমি কি আর মানুষ রয়েছি এবার আইয়া সেটা খাদের উপরে বইয়া কপাল দিয়ে গান করতে আছে চোখ দিয়ে পানি করতে আছে তার মায়াইয়া জিগায় কিটা কান্দেন কেড়ে আমার জব করে লাগছে কয় কিটা বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে আমার অ্যাকাউন্টে আর টেহা বাড়াইতো না কইয়া সেটা ওরা চোহের পানি দিশাইটা দিছে কয় এর লিজ্ঞানী ফুড জন্ম দিস্তা এই ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুড ফেডল ইসলাম কয় থাম বদুয়া দিয়ে না নাগাইশের ভিসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মা বদুয়া দিলে মিলে তার জীবন শেষ আমি কই বদুয়া লাগতো না তোমার মার সহে দিয়া বাপের সহে দিয়া বানিয়েছে এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট ঠিক কিনা তুমি গজব করে দিচ্ছ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন তিনি বাবা পান নাই জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় তিনি 6 বছর যখন বয়স তখন তার মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ঠিক কিনা পিছন দিক দিয়া বয় কাছে অন্য আওয়াজ না সবাই আয় বসো মানুষের জায়গা পায় না সে হাজি মহুসিন আরেকবার করে জায়গা দেয় দয়া দয়া মানুষের লোকে মায়া লাগতে আসছে চুপ করে বসো আর পিছনে আওয়াজ করেন না তখন বইতে হয়েছে খানা স্যার এবার দুধ দিয়ে দুগুলো কষা নুন দিয়ে খাইবে হাত লাগছে নুন দিতে পারে বসেন শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই কোন হবে নবীজি আব্বার মুখ দেখছে কথা কেন আব্বার মুখ দেখছে নবীজি জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করে 6 বছর বয়স মাত্র নবীর আব্বা ইন্তেকাল করে নবী এই আব্বাও নাই আম্মাও নাই একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব এমন অভাব বৃষ্টি হয় না চুলায় আগুন নাই ঘরে খাবার নাই মারাত্মক কষ্টে আছে মানুষ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী ভাই এখন আর বসাইয়া লাভ নাই ক্ষতি করেন না মাহফিলের আওয়াজ করেন না যে জন্মে পরে শুনেন সবাই কোন আমিন জোরে কোন আমিন জি একটু খেয়াল করে শুনেন ভাই আপনি জোর করে বসাই দিয়ে মাহফিলের ক্ষতি করতেছেন সবাই কোন আমিন তো মক্কায় মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব ফসল মরে গেছে খেজুর হয় নাই উটগুলো মরে যাচ্ছে গরমে বৃষ্টি হয় না পানি নাই চুলা গুলাতে আগুন জ্বলে না বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে আল্লাহর নবী আবার দেখে বললেন সাহাবারা তোমাদের মাঝে যাদের সম্পদ আছে কিছু টাকা পয়সা আছে যাদের সামর্থ্য আছে সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই একটা ওটি জবে করা হলো গুষ্টের ভাগ বসানো হলো লম্বা লাইন পড়ে গেল মানুষের সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্য ও মুসলমান মন দিয়ে শুনো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে
আল্লাহ নবী একজন আসাদ মাগ দিয়ে দেয়, হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসে জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্ছা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে। এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি, যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলার আর কেউ না। এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও ভগবানের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই, নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনতো নাকি? মহিলা একটা পোটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। নবীজি এবার আম্মা জান হালিমার জন্য দিলেন 2 ভাগ। আবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ! তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আছি আজকে? এতে হিসাব মিলানোর পালা। প্রচন্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি। আবার তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসবো প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুস্তাক নিজে ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আবার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন, আমরা এখন একটু তওবা করবো। সবাই পড়েন, যারা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজন আমার দাঁড়াই দিও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেবো, প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করবো কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আমি সরাসরি হাজিরা দিতেছি। হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে, খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাআল্লাহ তৈরি করা হবে।
এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করবেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, মাহফিলের কর্তৃপক্ষ ভলেন্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে, আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই, পারবেন একজন? পরে দিয়ে আপনি সুবিধা মতো দিয়ে। মাশাআল্লাহ, দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাঁচানি। একানি কম, ফায়ানিকটা একানি কম, এটা মনে রাখছেন? পাঁচানি, হ্যাঁ পাঁচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। সরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো? টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোট বাচ্চা যারা, তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। আর 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন? দেখি একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচন্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ? একজন ভাইও আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতের বরকত দান করে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার 5,000 টাকা। নাই। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমতের বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলা তৌফিক দান করে দাও কোন আমি। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, কই দিতেছেন আপনি? কার বাড়ে না দি গয়ালাম সিমা দিয়া আদে। কই হাজিরা বাবদের লোক কই? 5,000 টাকা দেউন একটা লোক নাই, আপনারা মাসিল দিয়া মানুষের দুনিয়াকে দাওয়াত দিয়া বইয়া দিছে। 3 নম্বরে কে আছেন? 5,000। এলাকার মানুষগুলো কই?
হ্যাঁ কিনা ইশারা দিলে সারবা তো বিশিষ্ট ইয়া লাভ হইল কিটা নর্মাল ফান্ড ব্যবসায়ী এড়িয়ে দেবো 5,000 টাকা দিব বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হুসেন উনি দেবেন 5 মারহাবা পান কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও এই মুক্তার ভাই বললাম খুশি না আর মানে যে 5,000 টাকা দিতে আছে মুক্তার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে যারে ফানের দাম দিয়ে বাড়াইয়ার পরে নিতে হবে এবারে তো ফান খাই তো ফানের দাম দিয়ে বাড়াইলা এবার বিরাট টেনশনে আছে এবার আমি কইয়া দেন আগের দামে রাখবো অসুবিধা নেই মার হাবা কয় না তাইলার মানে দিছে 5,000 আক্তার ভাইয়ে দিছে 5,000 হাবিবে দিছে 5,000 হয়ে গেল 3 ফাঁসা কত মার হাবা বলো না কেন 4 নম্বরে একটা এই ছেলে আর 4 নম্বরে কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে সব মাহফিল এক মাহফিল মনে করো না কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে গরম ভাত খাইয়া খাইয়া পোলা ফেলে বই ভর্তি হয়ে মাদ্রাসা এটা বিরাট নসিবের ব্যাপার